এই লেকটা হচ্ছে খুব হোলি বা পবিত্র লেক নাকি বলে। সো তোমরা দেখতে পাচ্ছ ভিউটা কেমন লাগছে এখান থেকে। ওকে, সো হ্যালো এভরিওয়ান, ওয়ান্স এগেন তোমাদের সবাইকে ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেলে। অ্যান্ড আজকে তোমরা দেখছো এপিসোড 3 বা ডে 3 অফ মাই নর্থ বেঙ্গল ট্রাভেল। সো আজকে আমরা বেসিক্যালি যাচ্ছি আমাদের হোমস্টের লোকেশন থেকে লাভার্স মিট ভিউ পয়েন্টের দিকে। সো তোমাদের দেখাবো জার্নিটা কীরকম হবে, রাস্তার কন্ডিশন কেমন, তিনচুলে থেকে লাভার্স মিট ভিউ পয়েন্ট অবধি। সো সব কিছু তোমরা এই ভিডিওটায় দেখতে পাবে। অ্যান্ড অফকোর্স তোমরা পাহাড়ের রাস্তাগুলো এনজয় করবে, বাইক রাইডটা এনজয় করবে। সো দেখতে থাকো ভিডিওটা, পুরো এন্ড অবধি দেখো। অ্যান্ড প্রচুর ইনফরমেশনও পাবে যদি তোমরা এইদিকে আসো। সো রাস্তার কন্ডিশন কেমন অ্যান্ড অল, ওয়েদার কেমন, সো সব কিছুই তোমরা এই ভিডিওটায় দেখতে পাবে। সো দেখতে থাকো, চলো আমাদের ট্রিপটা শুরু করা যাক। আমি অলরেডি জঙ্গলের মধ্যে থেকে ভিডিওটা স্টার্ট করছি, কিন্তু কারণ কিছুটা আমি নেমে এসেছিলাম। এখানে একটা ছোটো ভিউ পয়েন্ট আছে, বাট সেরকম ভালো না, সেই জন্য আমি এখান থেকেই ভিডিওটা স্টার্ট করছি। সো চলো যাওয়া যাক। এই জায়গায় একদমই এয়ারটেলের টাওয়ার নেই, সো নেভিগেশন আমরা কিছু দেখতে পাচ্ছি না এখন। সো এখানে কোনো নেভিগেশন এখনও অবধি কাজ করছে না, বাট আমি যে রাস্তা দিয়ে এসেছিলাম সেই রাস্তাটা চিনি। সো আমার হোমস্টে অবধি পৌঁছতে চাপ হবে না। তারপর থেকে আবার টাওয়ার ভালোই আছে। এই আমরা এইখান থেকে সোজা উঠে আমরা ঘুরে যাব ডান দিকে। এই আমরা ডান দিক নেব এখান থেকে। এটা হচ্ছে আমাদের হোমস্টে যাওয়ার রাস্তা। অ্যান্ড সেই রাস্তাটা দিয়ে আমরা আবার সেই গুম্বাদারা ভিউ পয়েন্টের ওপর দিয়ে যাব, গিয়ে রাস্তাটা গিয়ে ঋষি রোডে মিশবে। অ্যান্ড কালকে রাতে বেশ ভালোই বৃষ্টি হয়েছে, বাট আজকে সকালে পুরোই রোদ। অ্যান্ড যে টাইমে বৃষ্টিটা থামলো সকালে, মানে প্রায় ভোর ভোর সেই টাইমে থেমেছে। অ্যান্ড তারপর থেকে রোদ যদিও ভালোই উঠেছে, অ্যান্ড রোদ উঠে যতটা শুকিয়েছে ততটাই আর কি রাস্তাগুলো ভালো আছে। দেখছো এখানে তোমরা কেমন জল জমে আছে, এগুলো কালকের রাতের বৃষ্টির ফল। এই জায়গাটায় রোদ পৌঁছয় নাই পাইন বনগুলোর জন্য, সেই জন্য এখানকার জলগুলো ওইভাবে শুকোয়নি। অ্যান্ড দেখছো আমরা পুরো পাইন বনের মাঝখান দিয়ে যাচ্ছি। অ্যান্ড এই জায়গাটা একটু বেশি জল পড়ে রয়েছে আমরা দেখতে পাচ্ছি। গাড়িটাকে আগে পাস করতে দিই, আমরা এই সাইডটা দিয়ে নেব। একটু আস্তে আস্তে যাব, নাহলে কাদা ছিটকাবে। শুধু এই জায়গাটাই একটু খারাপ, বাকি তো ওইদিকে যেখানে রোদ পৌঁছায় সেখানে শুকিয়েই গেছে। এই আমরা অলমোস্ট আমাদের মনেস্ট্রি রাস্তায় চলেই এলাম। অ্যান্ড এই সামনে আমাদের এইটা হচ্ছে হোমস্টে, সরি আমি আগে মনেস্ট্রি বললাম না। এই হচ্ছে আমাদের হোমস্টে, তিনচুলে হিমালয়ান হোমস্টে। অ্যান্ড এটা ক্রস করে আমরা বেরিয়ে যাব। আই গেস আমরা এরপর থেকে নেটওয়ার্ক পাবো, বাট আমাদের এখান থেকে পুরোই নিচে নামতে হবে। সো সেকেন্ড গিয়ারে ফেলে আমি গাড়িটাকে ব্রেক প্রেস করছি না, ইঞ্জিন ব্রেকিং দিয়ে নামালাম। তোমরা দেখতে পাচ্ছ, আর এখানে ইঞ্জিন ব্রেকিং করাটা খুব জরুরি। পাহাড়ের এই সমস্ত রাস্তায় ব্রেক কন্টিনিউ ইউজ করতে থাকলে তোমার ব্রেক প্যাড আর কিছু থাকবে না। অ্যান্ড আমি এক্সট্রা ব্রেক প্যাডসও নিয়ে আসিনি, কারণ আমার ব্রেক প্যাডসগুলো ভালোই ছিল কন্ডিশন। অ্যান্ড দেখছো অলরেডি কি লেভেলের রেভ করা শুরু করে দিয়েছে ইঞ্জিন, কারণ ডাউন হিল নামছি আমরা। যখন খুব বেশি স্পিড বেড়ে যাবে ইঞ্জিন ব্রেকিংয়েও, কারণ আলটিমেটলি গাড়ি তো গড়াচ্ছে, তো
ইঞ্জিন ব্রেক করা সত্ত্বেও দেখবে ইঞ্জিন খুব হাই রেভিংয়ে যখন চলে যাচ্ছে, যে ডাউনহিল নামছে বলে, তখন তোমরা হালকা একটু ব্রেকটা প্রেস করে স্পিডটাকে কন্ট্রোলে আনবে, যাতে ইঞ্জিন আবার অত বেশি রেভ না করে, দিয়ে আবার ইঞ্জিনটা ঠিকঠাক আরপিএমে আসে। ও সকালবেলার ভিউ জাস্ট দারুণ। আচ্ছা, আমরা এখানটায় দাঁড়িয়ে একটু নেভিগেশনটা মেনে নিই। এই রাস্তাটা আমার বরাবরই খুব ভালো লাগে, তোমরা দেখতে পাচ্ছ গুম্বাদারা ভিউ পয়েন্টের রাস্তা এটা। অ্যান্ড আবার তোমরা দেখতে পাবে বেশ ভালো হিল ক্লাইম্বিং পাহাড়ের। অ্যান্ড এই পুরো এরিয়াটা এই একটাই টাওয়ার, এই টাওয়ারটার জন্য এই এরিয়াতে নেটওয়ার্ক খুব ভালো। বাট আমাদের হোমস্টেটা যে জায়গায়, সেই জায়গায় নেটওয়ার্কটা অতটা ভালো না। এই ইঞ্জিন আরপিএম আমরা ডাউন হিলে যতই গাড়ি গড়াক 4000 আরপিএমের ওপরে উঠতে দেবো না, 4-5 ম্যাক্সিমাম। তার কারণ তার উপরে গেলে ইঞ্জিন খুবই ভাইব্রেট করবে, অ্যান্ড ভাইব্রেট করলে জিনিসটাও অতটা ভালো লাগবে না। অ্যান্ড দেখছো এখানে সবাই বোধহয় টাইম ল্যাপস নিচ্ছে। অ্যান্ড এই আমাদের স্পেশাল ভিউ পয়েন্ট। আসবো আবার বিকেলবেলা। এখান দিয়ে আগের দিনই উঠেছি, আবার আজকে নামছি, আবার আজকে লাঞ্চের টাইমে উঠবো। ডাউন হিল যাওয়ার মজাই আলাদা। ডাউন হিলে কোনো থ্রটল লাগছে না, শুধুমাত্র জাস্ট ইঞ্জিন ব্রেকিং দিয়ে তুমি ছেড়ে দাও, গাড়ি অটোমেটিক আরপিএম বাড়তে থাকবে। তখন একটু ব্রেক প্রেস করবে হালকা করে, আবার ছেড়ে দাও, অটোমেটিক গাড়ি এখানে নিজের মতো নেমে যাবে। বাট ডেফিনেটলি খেয়াল রাখতে হবে তোমায়, গাড়ি যেন কন্ট্রোলে থাকে। ডাউনহিল নামার সব থেকে মেন কনসার্নই হচ্ছে গাড়ি কিন্তু তোমার কন্ট্রোলে রাখতে হবে। গাড়ি যেন ফট করে এই ডাউনহিলের জন্য স্পিড বেড়ে গিয়ে ওভার স্পিড করে তোমার কন্ট্রোলের বাইরে না চলে যায়, সেটা তোমাদের খেয়াল রাখতে হবে। দেখতে পাচ্ছ সুন্দর একটা কন্ট্রোলড ওয়েতে আমরা নামছি। সেকেন্ড গিয়ারে 3500 আরপিএম, সরি 3000 আরপিএমে আছে গাড়ি। এই টার্নের মুখগুলো একটু স্পিড স্লো করব, করে টার্নটা নিয়ে আবার ছেড়ে দেবো। থ্রটেল পুরো ক্লোজ আছে, থ্রটল ধরলে হবে না এখন, কোনো রকম অ্যাক্সেলারেশন নয়, পিওরলি গ্র্যাভিটির টানে আমরা নামছি। বাট হ্যাঁ, ডেফিনেটলি ইঞ্জিন স্টার্ট করে। ইঞ্জিন স্টার্ট না করে যদি নামো, তোমাদের গাড়ি কিন্তু কোনো কন্ট্রোলে থাকবে না। কারণ গাড়ি তোমাদের কন্ট্রোলে না থাকলে শুধুমাত্র ব্রেকের ভরসায় কখনো নামবে না। এখানে যেমন দেখতে পাচ্ছ, যেই কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে, আমরা কিন্তু হালকা ব্রেক প্রেস করে ওটাকে আবার কন্ট্রোলে নিয়ে আসছি। এই ট্রিক্সগুলো শুধু একটু পাহাড়ে মেনটেন করতে হয়, নাথিং এলস। অ্যাপার্ট ফ্রম দ্যাট কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই পাহাড়ে রাইড করার। খুব সুন্দর একটা বিষয়, শুধু একটু কেয়ারফুলি রাইড করতে হবে। অ্যান্ড এই বেসিক্স কমন সেন্স যেগুলো, এইগুলো একটু মাথায় রাখতে হবে, তাহলেই হবে, তাহলেই আর কোনো তোমাদের চাপ নেই। लवर्स मीट व्यू पॉइंट इधर से ना? हाँ ठीक है, 10 मिनट्स ओके।
এই আমরা তিনচুলে থেকে নেমে এলাম, এমন কিছু রাস্তাটা না কালকে যতটা লাগছিল। সো আমরা অলমোস্ট এসে গেছি লাভার্স মিট ভিউ পয়েন্টের কাছাকাছি। দেখো একবার সামনের ভিউটা তোমরা গাইজ। এই রাস্তাটা তিনচুলা থেকে পুরোপুরি ডাউন হিল, মানে পুরোটাই আমরা গড়াতে গড়াতে এলাম। তোমরা দেখতে পাচ্ছ এখনও ডাউন হিল রয়েছে। অ্যান্ড এই আমরা অলমোস্ট আমরা তিনচুলে ভিউ পয়েন্টের কাছাকাছি কোথাও, লাভার্স মিট ভিউ পয়েন্টের কাছাকাছি কোথাও। এই আমরা অলমোস্ট লাভার্স মিট ভিউ পয়েন্ট চলে এসেছি। অ্যান্ড মাঝে একটা ছোট্ট জায়গা ছিল, ওই জায়গাটা একটু দাঁড়িয়েছিলাম। অ্যান্ড এখানেও মনে হচ্ছে একটা খুব সুন্দর জায়গা রয়েছে, বাট ভীষণ জল কাদা। এখানে আমরা আগে দাঁড়িয়েছিলাম ঠিক এই পজিশনটাতেই। এইবার যাবো কি না ভাবছি, খুব জল কাদা রয়েছে অলরেডি দেখতে পাচ্ছি। এই আমরা আর 3 মিনিট লাভার্স মিট ভিউ পয়েন্টের থেকে। দেন এই রাস্তা দিয়েই আবার আমরা উঠবো, যতটা নামলাম ততটাই আবার উঠবো। উঠে আমরা যাব হচ্ছে লামাহাটা। সো হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের লাভার্স মিট ভিউ পয়েন্ট। চলো একটু এখান থেকে ঘুরে তিস্তার কন্ডিশনটা দেখে আসি একবার। এই তোমরা সামনে দেখছো লাভার্স মিট ভিউ পয়েন্ট। এখানে দুটো নদীর ব্রাঞ্চ এসে মিশছে। অ্যান্ড মাঝে দেখতে পাচ্ছ কালারটাও পুরো আলাদা লাগছে যেখানটায় মিশছে। সো এটা তিস্তা, আর এটা জানি না আমি ঠিক। সো দুটো নদী এখানে এসে মিশছে, সেই জন্য এটাকে লাভার্স মিট ভিউ পয়েন্ট বলে। সো তোমরা দেখে জানো, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। অ্যান্ড এতক্ষণ অবধি যদি তোমরা এনজয় করো তাহলে এর পরের ভিডিও বা আগের ভিডিওগুলোও দেখতে পারো এই প্লেলিস্টের। আমি নর্থ বেঙ্গল রাইডের অন্য আরও ভিডিও বানাচ্ছি। সো দেখতে থাকো গাইজ, আবার তোমাদের সাথে নেক্সট মোটো ব্লগ সেট আপে গিয়ে কথা বলছি। এই আমরা লাভার্স মিট ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে পড়লাম। সো আমি আবার ফেরত যাচ্ছি সেম রাস্তা দিয়েই। এখন নেক্সট যাব হচ্ছে লামাহাটার দিকে। চলো, তোমাদের লাভার্স মিট ভিউ পয়েন্টের ভিউ অলরেডি দেখিয়ে দিয়েছি, এবার দেখি লামাহাটার ভিউ তোমাদেরকে দেখাতে পারি কিনা। সেকেন্ড আর থার্ড দেখো একবার রাস্তাটা সামনে কতটা স্টিপ। আমরা থার্ড গিয়ারে আছি, বাট মোমেন্টাম আছে বলে আমার মনে হয় গিয়ার চেঞ্জ দরকার হবে না। ইয়েস, এই সোজা ক্লাইম্বিং লাইক এ প্রো।
দেখো রাস্তাটা কি লেভেলের স্টিপ দেখো এখানে, বাট উই আর ইউজ টু দিস। সো অলরেডি আমরা পাহাড়ের প্রো রাইডার হয়ে গেছি। সো এগুলো আর এখন দেখে অত কিছুই মনে হয় না, জানি গাড়ি উঠে যাবে। বাট ক্লাইম করার সময় রনিন যে আওয়াজটা দিচ্ছে এক্সস্টের, ওফ, দিল খুশ করে দেওয়ার মতো আওয়াজ, পুরো একটা বেশি গম গম আওয়াজ এক্সস্টের। এই আমরা লামাহাটা যাওয়ার রাস্তাটায়, অ্যান্ড লামাহাটা এখান থেকে আর 2 মিনিট, তোমরা দেখতে পাচ্ছ এই রাস্তাটা দিয়েই সোজা। তার আগে একটু দাঁড়ালাম এই পাইন বনের ভিউটা তোমাদেরকে একটু দেখাবো বলে। কি সুন্দর লাগছে রাস্তার পাশে এই পাইন বন। তোমরা দেখে বলো ভিউটা কেমন লাগছে, কমেন্টে জানাও। আর দেখতে থাকো ভিডিওটা, ভালো লাগলে একটা লাইক করে দিও ওয়ান সেকেন্ড। চলো যাওয়া যাক লামাহাটা ইকো পার্ক। ঘড়িতে বাজে এখন 11:55, সো প্রায় 12টা বাজে। অ্যান্ড আমরা এগোবো হচ্ছে লামাহাটা ইকো পার্কের দিকে। সো চলো। এই আমরা চলেছি লামাহাটা ইকো পার্কের দিকে, অ্যান্ড পৌঁছেও গেছি। বেসিক্যালি এইটাই হচ্ছে লামাহাটা ইকো পার্ক। আমরা একটু দেখি জায়গা দেখে কোথাও দাঁড়াবো। ये इको पार्क का गेट किधर है? हाँ हाँ, सामने ना। अच्छा ठीक है। আর আমরা এসে গেলাম লামাহাটা ইকো পার্কে। চলো উপরে গিয়ে তোমাদের ভিউর আপডেট দিচ্ছি, দেখতে থাকো তোমরা ভিডিওটা। এই তোমরা দেখছো আমি লামাহাটার টপে, অ্যান্ড এইটা হচ্ছে সেই সেক্রেড লেক। এই লেকটা হচ্ছে খুব হোলি বা পবিত্র লেক নাকি বলে। সো তোমরা দেখতে পাচ্ছ ভিউটা কেমন লাগছে এখান থেকে। এই হচ্ছে লামাহাটার টপ।
এই আমি লামাহাটা থেকে নেমে গেছি, মানে লামাহাটা ইকো পার্ক থেকে নেমে গেছি। এই লামাহাটা ইকো পার্ক থেকে নেমে এবার আমি যাচ্ছি আমার হোমস্টের দিকে। অলরেডি ঘড়িতে বাজে 1:40 অ্যান্ড কৃষ্ণনগর থেকে এখনও অবধি আমরা 588 কিলোমিটার্স রাইড করে ফেলেছি। তার মধ্যে 470 বা 500 মতো গ্রাউন্ড লেভেলে, আর বাকিটা পুরো পাহাড়ে। অ্যান্ড এই আজকে ডে 2 এর ভ্লগটা এখানেই এন্ড করব। একটু ফাঁকা জায়গা দেখে কোথাও দাঁড়াবো, এখানেই দাঁড়াই। অ্যান্ড গিয়ারটাও ফার্স্ট গিয়ারে দিয়ে রাখি। অল রাইট, সো ইয়া দ্যাটস ইট ফর দিস ভিডিও গাইজ। তোমরা দেখলে ডে 2 এর ভ্লগ আমার। লামাহাটা ওদিকে গেছিলাম, লাভার্স মিট ভিউ পয়েন্ট, অ্যান্ড এগেন আমি আবার ব্যাক করবো আমার হোমস্টেতে। সো এটাই ছিল আজকে ডে 2 এর ভ্লগ। দেখতে থাকো সিরিজটা। নেক্সট ভিডিও আসবে ডে 3 এর ভ্লগ, যেটা আমরা কোথায় যাব তোমাদের সাথে পরে শেয়ার করব, তোমরা ভিডিওতে দেখতে পাবে। সো তোমাদের যদি সিরিজটা ভালো লেগে থাকে তোমরা একটা লাইক করে দিও ভিডিওটায়, অ্যান্ড এই সিরিজটা ফলো করতে থাকো। আরও ভিডিও আসবে পাহাড়ের, আমার ফার্স্ট নিজের বাইকে মোটো ব্লগিং পাহাড়ে। সো yeah, that's it for this video guys. Thank you so much for watching. দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। বাই বাই।